হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেতে বাবাজি আমার আখেরি জামানার নবী আছেন। এটা বাবা আমিনাও পর্যন্ত বুঝতো না। আচ্ছা বলুন, আমাদের মায়েদের গর্ভে যদি বাচ্চা আসে তো মা বোনেরা বুঝতে পারে কি পারে না? জি পারে। কিন্তু হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছি আমার গর্ভে যখন আমার বেটা ছিল আমি বুঝতে পারি না। কোন কোন মাসে হযরতে আদম আলাইহিস সালাম এসে বলতো, ও বিবি আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী নারী গো আমিনা, আমিনা তবে শুনে নাও তুমি হবা আখেরি জামানার নবীর মা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বলতো গো তোমরা শুনে নাও কোন কোন মাসে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতো, ও বিবি আমিনা তুমি এমন একজন ভাগ্যবতী নারী তোমার গর্ভেতে যিনি আছে তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জানতেন আমার গর্ভেতে আখেরি জামানার নবী আছে। এই কারণের জন্য আর কিছু ব্যক্তিরা বলছে যে নবী আমাদের মতো মানুষ, বলছে না কি গো? আরে বোকা, নবী যদি আমাদের মতো হয়, যেই নবী আমার অন্ধকারে দাঁড়ালে বাবা অন্ধকার ঘরকে আলোময় করে দিত, যেই নবীদের পেশাব মুবারক করে পাক, আর আমাদের নাপাক, তাইলে তুমি নবীকে আমাদের মতো বলো কি করে? ভাই এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন আমার নবী মুস্তাফা মায়ের গর্ভেতে ছিল রে বাবা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি হাতে একটা বালতি নিয়েছে, বালতি নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সামানিক নামও পানি আনতে যাবে। কিছু ইহুদি নারীরা মনে মন চিন্তা করতেছে, বলো রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার ঘরেতে এখনো পানি নাই, আমি বালতিটা নিলাম, মা আমিনা পানি আনার জন্য বাবা চলতে লেগেছে। কিছু ইহুদি নারীরা মনে মনে ভাবতেছে দেখো এদিকে আমিনা যাবে পানি আনার জন্য, আমিনা পানি পাবে না। ইহুদি নারীগুলো মনে মন চিন্তা করে আমরা তো ইন্দারে গেলাম পানি পেলাম না, পানি পেলাম না, আজকে হলো আমিনাও যাবে ইন্দারায় পানি আনতে, অপমান হয়ে ঘুরে আসবে। বাবাজি ইহুদি নারীদের চলনাও, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হাতে বালতি করে নিয়ে বাবা চলে আসতেছে। ইহুদি নারীগুলো বলছো গো আমিনা কোথায় যাবা, কোথায় যাবা বলো পানি আনতে। ইহুদি নারীগুলো মনে মনে সব বলতেছে, বলো শোনো আমিনাকে কিছু বলিও না, আমরা যেমন ইন্দারা থেকে পানি আনতে গিয়ে ঘুরিয়ে এসেছি, মা আমিনাও জানো ঘুরে আসে, সেও জানো অপমান হয়। কিন্তু ইহুদি নারীগুলো বলতেছে গো আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরতে মা আমিনা বলছো গো বোনেরাও আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা চলতে লেগেছে, চলতে চলতে বাবাজি হযরতে মা আমিনা ইন্দারার কাছে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে বলতেছে, এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও, হযরতে মা আমিনার পানি নিতে জানো কষ্ট না হয়ে যায়। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, কেন না আমার আল্লাহ বলছে জিবরিল যিনি আছে আমার নবী তিনার গর্ভেতে যদি মা আমিনা কষ্ট পায় আমার নবী মুস্তাফা কষ্ট পাবে, যদি মা আমিনা দুঃখ পায় আমার নবী মুস্তাফা দুঃখ পাবে। এ জিবরিল তাড়াতাড়ি করে যাও, মা আমিনা যেন পানি ছাপড়ে যেন পানি না দেখতে যায়, তাড়াতাড়ি করে যাও। হযরতে জিবরিল আমিন কারেন্টের মতো এসে বাবাজি তার ডানার ভরেতে একটা ঝাপটা মেরেছে, ইন্দারার পানি বাবা উপরে উঠে গেছে।
ওপরে যখন মা উঠে যাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করেছেন বাবা এক বালতি যখন পানি ভরে নিয়েছে আল্লাহর কি কুদরত পানিটা বাবা নিচে নেমে গেছে নিচে যখন বাবা নেমে যাও বিরাদর ইসলাম মুআজ্জাজ সাওয়ানি কিরাম বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে যেন কিছু পাখিরা ছায়া করে বাবা নিয়ে যাচ্ছে বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন যদি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পায়ের তলাতে যদি আপনার পাথর পড়ে যেত বাবাজি মোমবাতির মতো গলে যেত হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যদি পা মুবারকে তলাতে যদি বাবা কাটা পড়তো ওই কাটাটা গোলাপ ফুল হয়ে যেত আমাদের মায়েদের পায়ে পড়লে হবে হাগো হবে হবে না বাবাজি সোনামানি তাই মায়েদেরকে বলতেছে মা নারী যদি হতে হয় তো খাতুনে জান্নাতের মতো নারী হও নারী যদি হয় হযরতে রাবিয়া বসির মতো হও মরার পরে জান্নাতি এর জোর হবে না তাই কবি বলতেছে মন যদি দিতে হয় জোরে বলেন না এই মন দিব কাকে এটা কথা বলেন না এটা জোরে বলেন কাকে মন দেব ঠিক না মন যদি দিতে হয় নবীকে দিও আচ্ছা বেশি কথা বললে কি আপনাদের ডিস্টার্ব হয়েছে কি গো এটা বলে দেব আমি তো জানি না ভাই আপনাদের এলাকা নতুন হবে কি খাবার খাবেন গোশ খাবেন না মাছ খাবেন না ডিম খাবেন সেটা জানি না বলে দেব আমাকে নাকি গো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোরে বলেন আট মহব্বত হবে না নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে দিও জরকান সুবহানাল্লাহ আট মহব্বতে হবে না আপনারা হয়তো বলেন কোন বাঙালি বক্তা গেলে শুধু সুবহানাল্লাহ বলে মাইরা ফেললো নাকি কিন্তু সুবহানাল্লাহ বললে বাবা নেকি পাওয়া যায় 10টা নেকি জোরে বলেন তাই নবী আমার বলতেছে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে আর জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু কাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো জোর করুন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের চলন বাবাজি আগে যাই হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু
তাআলা না বাবা যে হাতে বালতি পানি করে নিয়ে বাবা টুক 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 করে যখন চলে আসতেছে ইহুদি নারীগুলো বলছে বলে আমিনা হে আমিনা তারা আপনার আলোপ আলোচনা করেছে ইহুদি নারীগুলো বলে শোনো এ দেখো আমিনা আসতেছে তাকে অপমান করব তাকে অপমান করে বাড়ি তাড়াবো আমিনা তো পানি পাইনি আমরা পানি চাইবো পানি দিতে পারবে না আমিনাকে অপমান করে বাড়ি পাঠাবো হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এক বালতি পানি নিয়ে এসেছে বাবা ঢাকনা চাপানো আছে এদিকে ইহুদি নারীরা বলতেছে হে আমিনা আমিনা তুমি কি পানি পেয়েছো নাকি হযরত মা আমিনা বলতেছে গো বোন আমরা তো পানি পেয়েছি আমি তো পানি পেয়েছি ইহুদি নারীগুলো বলছো গো আমিনা তাইলে আমাদেরকে একটা গ্লাস করে দাও বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় সিরাতে মুস্তামার মধ্যে পাওয়া যায় জিয়াউন নবীর মধ্যে পাওয়া যায় বাবা যে মুসলমান ভাইরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় বাবা যে 12টা মহিলাকে 12 গ্লাস পানি দিল কত গ্লাস এক বালতির পানিতে 12 গ্লাস পানি ওদেরকে দিল তাইলে বলুন ওই পানিটা কমবে না বাড়বে কমবে না কমবে কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে বালতিটাতে পানি নিয়ে এসেছিল 12 জনকে পানি দিয়েছিল রে বাবা 12 জনকে পানি দিয়েছিল আল্লাহর কি কুদরত পানি চুল পরিমাণের কমে না নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত জোরে বলে জিন্দাবাদ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বালতি থেকে চুল পরিমাণের পানি কমেনি কেন আমার নবীজির জন্য তার জন্য তো বলা হয়েছে আমার নবী হলেন রহমতের নবী আমার নবী হলো নূর মুজাসসাম আমার নবী হলো কামলিওয়ালা মাক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই বাবা দিতে আপনাদেরকে বলতে চাই রে বাবা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে জগবনেরা তোমরা পানি পেয়ে তো শান্তি পেয়েছো ইহুদি নারীগুলো মনে মন চিন্তা করতেছে কি ব্যাপার আমরা ইন্দারাতে গেলাম পানি পেলাম না আর আমিনা গেল পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসলো কেন বেরাদার হযরত মা আমিনা বলছে বলো গোবনেরা তোমরা হলো আলাদা আমি হলাম আলাদা আমি হলাম আখেরি জামানার নবীর মা তারই জন্য আল্লাহ আমাকে পানি দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এই রকম যখন বাড়িতে আসলো আসার পরে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে টুক 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 করে বাবা দিন যা রাত আছে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি কিরাম এই সুনামানি কিরাম আমার নবী মুস্তাফা দুনিয়াতে বাবা আসতে আর মাত্র 55 দিন বাকি কতদিন 55 দিন এদিকে বেরাদার মুআদ্দিন সামানি কিরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো তোমরা শুনে রেখে দাও আমার নবী যখন দুনিয়াতে আগমন করবেন সারা পৃথিবীটাকে আলোময় করে দেবে কি গো এরা মনে হয় আমার ওয়াজ বুঝতে পারছে না নালে সুবহানাল্লাহ একটু বললে হয় না জোরে আচ্ছা এদিকের মা বোনেরা তারা সিরিয়াল টিরিয়াল দেখে নাকি এই সিরিয়াল মানে বুঝেন বোঝে না এদিকের মায়েরা সিরিয়াল দেখে না টিভি নাই তাহলে মোবাইলে দেখবে এখন তো বাবা টিভির থেকে মোবাইল বড় ঠিক না যাই হোক ই কোটা বেশি দিয়েছেন কেন হ্যালো 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 শুনে একবার মিলিয়ে দেন জানি কোটা যেন বোঝা না যায় ছোট্ট ছোট্ট কথা বাবাজি এটা বেশ কমে দেন একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বলুন আমরা নবীকে কে কে মোহাব্বত করতে রাজি? একটু হাত তোলেন। ভালোবাসেন তো? এটা হাত তুলেন, ভালো করে তুলেন। এই নবীকে আমরা ভালোবাসি, তাহলে আমার 10টা ভাই হবে না নবীর মোহাব্বতে 1000 টাকা করে হবে না? কি গো নাই? 10টা ভাই 1000 টাকা নবীর মোহাব্বতে। এদিকে বলছো নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, টাকা চাইলে আর নাই, ঠিক না? এ দেখেন নবীকে মোহাব্বত করনে वाला কি নাম? 500 দিলে 500 দিয়ে দিবে। হ্যাঁ, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ को जैसा জানিয়ে দিয়েছে। ইমাম হোসেন নাম আর বাপের নামে দিলো। হ্যাঁ, ওনার নাম ইমাম হোসেন। ইমাম হোসেন, তিনার আব্বার নামে দিয়েছে 1000 টাকা, 500 টাকা বাকি, 500 টাকা নগদ। এটা কে দিলে 1000 টাকা? নাইয়ের মাস্টার। নাইয়ে মাস্টার দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে জানিয়ে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বল আল্লাহ পাবেন। নবীর মোহাব্বতে একটা 1000 টাকা 10টা বাইরে কেটে চাইছি রে ভাই। বাবা মরে গেলে সব কিছুই বেকার। উমার আলী দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ উমার আলী দিয়েছে 1000 টাকা। আল্লাহ কবুল করুন। বাবা যে মুসলমান ভাইরা, আপনাদের সম্মুখে ভোজপুরিয়ে বলবো, তামিলি, উর্দু, বাংলা সব গজাল বলবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে আমাকে বলতে দেন। বাবা যে 10টা ভাই হবে না? এই 10টা ভাই নাই? এই দুটো হলো, কটা হলো? 3টা হলো, এখনো 60টা। আখতার আলম দিয়েছে 500 টাকা বাকি, 500 টাকা বাকি, 500 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে জানিয়েতে দিয়েছে দান, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, কোনো ভাই হবে না, একটু চড়াচড় দিবেন ভাই। জীবনীটা আমি আগে নিয়ে যাব ইনশাআল্লাহ। বা জীবনীটা বলবো আপনাদেরকে, বাবা মন দিয়ে শোনাবো। ও মা খালা, তোমাদের কাছে কি হবে না 10টা মা 500 টাকার পালা? এই মা জননী হবে না? 10টা মা আমার 500 টাকা করে। খোদার ঘর মসজিদে নাকি? খোদার ঘর মসজিদের জন্য হবে না মা? কোন মা যদি হয়, আমি জানি এলাকার মা বোনেরা কেমন আমি জানি না, কিন্তু বাপ আজকে দেখতে চাই, নতুন যেহেতু এসেছি আমি এলাকায়, তা আমি দেখতে চাই মহিলারা সত্যি দানকারী না দানকারী। আমাদের মুর্শিদাবাদের এলাকায় মহিলাদেরকে একবার যদি বলা যায় যে মা তোমরা এত টাকা, এতজন মহিলা এত টাকা দাও, তো একবার 5 সেকেন্ডের ভিতরে সব হাজির। জি, এদিকের মা বোনেরা কেমন দেয় সেটা আমি জানি না, কিন্তু আজকে ইনশাআল্লাহ দেখবো। মা বোনেরা আপনারা পারবেন না কেউ দিতে? 10টা মা আমার 500 টাকা করে ইনশাআল্লাহ। নবীর মোহাব্বতে খোদার ঘর মসজিদে সব দান, সব টাকা পয়সা উড়ে যাবে। এখন খোদার ঘর মসজিদে আপনি দান করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দানটা কবুল করবে, আর আল্লাহর অ্যাকাউন্টে জমা হবে। কথাই হবে বললাম, আল্লাহর অ্যাকাউন্টে। আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তো মরার পরে আপনিও জান্নাতি, আপনার ফ্যামিলিও জান্নাতি। জোরে বলেন, যেই খোদার ঘরকে দেখে আল্লাহ বলতেছে আমি তার ঘরকে আমি দেখি। কোন ভাই নাই? ও মা খালা হবে না? এই মায়ের দিকে আসবে না, কমিটি ভাইরা যাবে দিকে। জি কমিটি ভাই, এই কমিটি জালসার কমিটি না, দু একটা মায়েদের দিকে যান না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ইনশাআল্লাহ। কি নাম? রুকসানা খাতুন। রুকসানা খাতুন আমার বোন দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারে রিসালাত। রুকসানা খাতুন তিনি দিয়েছে 500 টাকার দাতা। আল্লাহ গো সেই রুকসানা খাতুনকে মা ফাতেমার মতো নারী বানিয়ে দিন, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন। আল্লাহ সেই মহিলার কপালে একটা সুন্দর স্বামী মিলাইয়া দিন। জোরে বলেন, বিয়ে হয়েছিল
বিয়ে শাদী হ্যাঁ, হয়েছে? মাস্টারের বাড়ি আলি। মাস্টারের বাড়ি আলি। ও মাস্টারের বাড়ি এলে তো বাত বাত হয়। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়ি দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম 500 টাকা দিয়েছে, আল্লাহ যেন তিনার দানকে কবুল করুন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর কোনো ভাই হবে না? আচ্ছা 1000 যদি না পারেন তো 500 টাকা করে দেন, 10টা ভাই 500 টাকা করে ইনশাআল্লাহ 500 টাকা করে দিলে পরে কমবে না বেরাদার। আল্লাহ বলছে যে ঘর আমার ঘরকে দেখে তার ঘরকে আমি দেখি। আপনি দিবেন বলবেন, আল্লাহ আপনাকে দেওয়া হবে নাকি বলছে জি ইনশাআল্লাহ। কোন ভাই হবে না? 500 টাকা করে হবে না? ও মা খালা হবে না? মা বোনেরা ইনশাআল্লাহ। তাই কই বলতেছে के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे हैं। মাইনুল হক বাপের নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মাইনুল হক 500 টাকা দিয়েছে বাপের যাবে। আল্লাহ তাআলা দানকে কবুল করুন, জোরে বলো আল্লাহুম্মা আমিন। আল্লাহ বাবা যে যেমন পারবেন একটু দিবেন, আমি জীবনের দিকে তাকিয়ে যাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना মাওলানা মোহাম্মদ। কই বলতেছে কে তামাম আলম কে জিনো ইনসান, এটা জোর হবে না? सुभान के अल्लाह। तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे सुभान अल्लाह, सुभान अल्लाह। खुशी के नगमाती गा रहे हैं कि तमाम आलम कि तमाम आलम के जीनो इंसान खुशी के नगमाती गा रहे हैं। बनी है जिनके लिए है दुनिया, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ सुभान अल्लाह, सुभान अल्लाह, बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ बुला रहे हैं। खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं। जरल सुभान अल्लाह। बाबा जी मुसलमान नबी আসতে দুনিয়া তো কতদিন বাকি? কতদিন? 55 দিন। এদিকে কত বলে আপনাদের? 50 বলে না 55? 95। আচ্ছা আমাদের এলাকায় 55 বলে। কত? বাবাজি মুসলমান সোনামানি কেরো দুনিয়াতে আসতে বাবাজি 55 দিন বাকি আছে। কিন্তু বেরাদার রাত এবং দিন ঝগড়া লাগাচ্ছে, জোরে বলেন না सुभान अल्लाह। কিসে ঝগড়া লাগাচ্ছে? रात রাত দিন। রাত বলতেছে আমার মাঝে নবী আসবে, দিন বলছে না নবী, দিন বলতেছে না আমার মাঝে নবী আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। রাত দিন বাবা যখন বাবা ঝগড়া লাগায়া দিয়েছে রে বাবা, বাবা যে মুসলমান ভাইরাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ রাত দিন তোমরা ঝগড়া লাগাচ্ছো কেন? বলো না বলো না। রাত দিন বলছে আল্লাহ গো আমার মাঝে কি নবী আসবে না, দিন বলতে আল্লাহ গো আমার মাঝে কি নবী দুনিয়াতে আগমন করবে না। আল্লাহ বলছে রাত দিন তোমরা কেন ঝগড়া করতেছো বলো, কিসের জন্য ঝগড়া করতেছো? রাত বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবী আসে, রাত বলছে আমার সম্মানটা বেড়ে যাবে। দিন বলতেছে আল্লাহ গো দিনে যদি নবী আসে ওগো আল্লাহ আমার দিনের সম্মানটাও বেড়ে যাবে। সুবহানাল্লাহ। বলে
বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরো ইসনা মানে কেরো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো করার দিন তবে চিন্তা করো না আমি দুনিয়াতে এমন টাইমের ভিতরে নবীকে দুনিয়াতে পাঠাবো না হবে রাত না হবে দিন। সুবহানাল্লাহ। তবে একটা কথা বলো ভাই, এই যে মধ্যে জায়গা গান ফাঁকা, এই জায়গাটা পূর্ণ করা হবে না? কেন বলছি, যে জায়গাগুলো ফাঁকা হবে বাবা ওই জায়গাতে ইবলিস শয়তান এসে বসে যায়। কি বললাম? যারা পেছনে আছেন একটু ভাই একটু আগে আছেন না, এই জায়গাগুলো একটু পূর্ণ করেন। এই ভাই তোমাদের কি বলছি, টাক গেছো আগে চলেছেন ভাই, জায়গা কখনো ফাঁকা রাখবেন না, না হলে ইবলিস শয়তান এসে কিন্তু বাবাজি এমন ভাবে বসবে কাউকে জালসা শুনতে দিবে না। তাই বাবাজি জায়গাগুলো কেউ ফাঁকা ফাঁকা রাখবেন না। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ সোনা মানি কেরো বাবাজি চলো আগে চলুন বেরাদারও আমার নবী মুস্তাফা বলতে চকরাত দিন আমার নবীকে দুনিয়াতে এমন টাইমের মধ্যে পাঠাবো না হবে রাত না হবে দিন, সেই টাইমটা হবে সুবে সাদিক। বেশক সুবহানাল্লাহ। সেই টাইমটা কি? সুবে সাদিক। সুবে সাদিক। এ বাবাজি মুসলমান ভাইরাও এই সুবে সাদিক কোনটাকে বলা হয়? যখন বাবা ফজরের নামাজ পড়ে বাড়াবে দেখবেন বাবা আকাশ ফাঁকা হয়ে গেছে, নিচের দিকে তাকিয়ে দেখা যায় অন্ধকার, ওই টাইমটাকে সুবে সাদিক বলা হয়। না হবে রাত না হবে দিন, জোর বলেন সুবহানাল্লাহ। माँ के नाम से मास्टर साहब दिए 500 रुपया। এক মাস্টার সাহেব তিনার আম্মার জন্য দিয়েছে 500 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ গো তার আম্মা জানার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোর করুন আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বেরাদার আমার নবী মুস্তাফা সুবে সাদিকের টাইমে আগমন করবে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এদিকে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি চারজন নারীকে বলা হলো এ নারীরা তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার দাইমা হিসাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারীকে বলতেছে এ নারী তুমি শুনো গো শুনো, তোমাদেরকে একটা কথা বলে। বলে কি কথা? বলে কথাটা হলো এটা, কথাটা হলো এটাই যে আমার নবী মুস্তাফা আজকে দুনিয়াতে আগমন করবে। ওগো চারজন জান্নাতি নারী তোমরা শোনো শোনো, হযরতে মা আমিনার কাছে যখনই যাবাও আচ্ছা বলো না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনার কাছে কি পরিচয় তুমি দিবে বলো? বাবাজি শোনা মানে কেরো চারজন নারীর মধ্যে একজন নারী বলছে আল্লাহ গো আমরা যখন যাব তখন বলবো আমিনাকে বলে চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি হযরত আদম আলাইহিস সালামের বিবি। আর একটা নারী বলতে লাগলো বলে আল্লাহ গো আমি যখন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে তখন বলবো আল্লাহ আমি ওই কথাটা বলবো চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে, আমার নামে যে হযরত মারিয়ম ঈসা আলাইহিস সালামের জননী। কটা নারী হলো? দুটা নারী হলো। আরেকটা জান্নাতি নারী বলছে বলে আল্লাহ গো আমিও বলবো বলে কি চিল্লে না গো আমিনা বিবি চিল্লে না গো আমাকে। তখন বাবা থেমে
থেমে গেল কিন্তু বাবাজি আর পরিচয়টা দিতে যেন আল্লাহ বলছে বলো গো তুমি কেন পরিচয় দিতে যেন তখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও সোনা মানিকেরাও আমার আল্লাহ বলতে চাই নারী সবাই তো সব রকম কথা বললো সবাই সবারই পরিচয় দিল তুমি কেন দিলে না বলো 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 তখন বলছে আল্লাহ গো আমার স্বামী এমন একজন ছিল আমার স্বামী নিজেকে আল্লাহ বলে দাবি করেছে আল্লাহ গো ওই স্বামীর মুখ আমি কেমন করে নিতে পারি বাবাজি এ ফেরাউনের বিবি হযরতে আসিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরাউনের বিবি হযরতে হযরতে আসিয়া আসিয়া আল্লাহ গো আমি এটাই পরিচয় দেব আমার আল্লাহ বলতে চাই শোনো এই রকম পরিচয় দেওয়া যাবে না তাহলে আল্লাহ কি পরিচয় দেব তোমরা যখন হযরতে মা আমিনার কাছে যাব যদি মা আমিনা যদি জিজ্ঞাসা করে বলে তোমরা কে তোমরা একটা কথা বলবা আমরা হলাম নবীজির দাইমা হিসাবে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে দিল গো মা জিবরিল তাড়াতাড়ি করে যাও তিনটা জায়গাতে ঝান্ডা লাগায়া দাও একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে দ্বিতীয় নাম্বার হলো কাবার ছাদে তিন নাম্বার হলো বাবাজি হযরতে মা আমিনার ঘরের উপরে বাবাজি তিন জায়গাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে জিবরিল আমিনকে দিয়া তিন জায়গাতে ঝান্ডা লাগায়া দিল বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার চারজন নারীতে বলতেছে বলো গো আল্লাহ আমরা মা আমিনার বাড়িতে যাব কি নিশানায় যাব বলুন আল্লাহ গো আমাদেরকে তার বাড়ির কাছে নামায়া দাও বাবা চারজন নারী বলছে আল্লাহ গো ও আল্লাহ আমাদেরকে হযরতে মা আমিনার বাড়ির কাছে নামায়া দাও আল্লাহ বলছে নারীরা শোনো গো তোমাদেরকে নামাবো না আমি তিন জায়গাতে নিশানা রেখেছি একটা হলো বাইতুল মুকাদ্দাস ছাদে একটা হলো কাবার ছাদে তিন নাম্বার হলো আমার নবী মুস্তাফার ঘরের উপরে দেখবা ওই জায়গাতে নেমে যাবা ওই জায়গায় পৌঁছে যাওয়া জোর বলেন সুবহানাল্লাহ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবাজি চারজন নারী যখন পৌঁছে গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো নারীরা তোমরা কে বলো আমরা হলাম নবীজির দাইমা হিসাবে এসেছি আমরা হলো চারজন জান্নাতি নারী বলে তাই নাকি বললাম তাহলে কি ব্যাপার বলো তখন বলতেছো গো আমিনা তোমার গর্ভে থেকে আজকে দুনিয়াতে আখেরি জামানার নবী ভূমিষ্ঠ করবে আগমন করবে বলো গো আমার আমিনা তারই জন্য আমরা তোমার সাহায্যের জন্য এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা যে কথা বলার পরে আমার নবী মুস্তাফা বাবাজি 12 রবিউল আউয়ালে সুবে সাদেকে সোমবারের দিন হযরতে মা আমিনার গর্ভে থেকে আমার আখেরি জামানার নবী দুনিয়ায় আগমন করলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও দুনিয়াতে যখন আগমন করেছে রে বাবা দুনিয়া ছিল অন্ধকার আমার নবীজি এসে সারা পৃথিবী আলো হয়ে গেছে বেরাদান ইসলাম মুআদ্দাস মানিকরাম বেরাদান ইসলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যারা আমাদের সকলকে নবী মুস্তাফাকে মহব্বত করার তৌফিক দান করুন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি মায়েদেরকে বলতে চাই বলে মা ও গো মা সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে গো মা কেউ দুনিয়াতে বাঁচার জন্য আসেনি সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে
তা আমি মায়েদেরকে বলতে চাই, বলে মা যদি স্বামীর সঙ্গে ভালোবাসাও মহব্বত যদি রাখতে চাও নিশ্চয় রাখবে, মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন, বলো গো জান্নাতি নারীরাও আমার গর্ভে থেকে দুনিয়াতে আগমন করেছেন আখেরি জামানার নবী। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছি বাবাজি সেজদাতে নবী আমার পড়ে গেছে। বেরাদার সেজদাতে গিয়া নবী আমার ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে নবী আমার খোঁজ নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব্বি হাবলি উম্মতি বলে নবী আমার দুনিয়াতে আসার পরে পরে খোঁজ নিয়েছে। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, যেই নবী আমার উম্মতের খোঁজ নিয়েছে দুনিয়াতে আসার পরে, তাহলে বলুন ওই নবীকে মুহাব্বত করতে রাজি আছি না নাই? এটা জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা যে কেমন যে নবীকে মুহাব্বত করি রে ভাই, আমরা নিজেও ধরে পাই না নাকি বলছি? যেই মুখে বাবা যে নবীকে নবীর কথা বলছে, আবার সেই মুখে বাবা যে বাবা হালালি খাবার আপনার না জায়েজ খাবার খাচ্ছি, তারপরে বাবাজি হারামি খাবার খাচ্ছি। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীকে মুহাব্বত করবে তারা কখনো মিথ্যাও বলবে না, ঝুট বলবে না, খারাপ বলবে না, তারাই তো মরার পরে জান্নাতি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা, কি ব্যাপার গো মাইক সুন্দর বাজছিল? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চন্দ্রমা নবী আমার দুনিয়াতে আসার পরে উম্মতের খোঁজ নিয়েছে রে বাবা। উম্মতের যখন বাবা খোঁজ নেওয়াও, এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, বেরাদার মক্কা শরীফের বাবা কাবা শরীফের মোতাওয়াল্লি হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাদের খবর পেয়েছে। কি খবর? আবার ছোট বৌমা আমিনার গর্ভে থেকে আমার আখেরি জামানার নবী আগমন করেছে। যখন বাবা এই কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাদের ঘরের ভিতর আলোপ আলোচনা করতেছে। এদিকে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা থেকে বেরিয়ে বাবা টুক টুক করে হযরতে মা আমিনার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, গো ছোট বৌমা আমিনাও, কি ব্যাপার তোমার গর্ভে থেকে নাকি একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে আব্বা হুজুর গো ওই সন্তানটাকে আমরা চাদর দিয়ে ঢেকে রেখেছি, চাদর দিয়ে ঢেকে রেখেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যখন হযরতে আব্দুল মুত্তালিব আমার নবী মুস্তাফাকে যখন বাবা দেখতে যাচ্ছেন, বেরাদার ইসলাম ওয়া গণিত ফেরেশতারাও আমার নবীকে জিয়ারত করতেছে।